মহিলা হয়ে মহিলাদের সঙ্গেই প্রতারণা। সুবিচার চেয়ে আইনের দ্বারস্থ হলেন হেনা বেগম লস্কর ও মুক্তা চৌধুরী সহ অন্যান্য বিভিন্ন অসহায় মহিলারা। এবার মহিলারা এক মহিলার কাছে প্রতারণা হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। রানীরখাড়ির এক স্বামী হারা মহিলা অসহায় মুক্তা চৌধুরীর পর এবার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা হেনা বেগম লস্কর দ্বিতীয় লিংক রোডের পিঙ্কি সাহা নামের একই মহিলার কাছে প্রতারণা হওয়ার ঘটনা সামাজিক গণমাধ্যমে গুঞ্জন সৃষ্টি করেছে। লোন পাইয়ে দেওয়া সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পিঙ্কি সাহা নামের ও মহিলার বিরুদ্ধে। এ নিয়ে থানায় মামলা দায়ের করেছেন মুক্তা চৌধুরী ও হেনা বেগম লস্কর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতারণার শিকার হওয়া মহিলারা জানান, বিভিন্ন অজুহাত ও প্রলোভন দেখিয়ে পিঙ্কি সাহা তাঁদের থেকে মোটা অঙ্কের অর্থসহ স্বর্ণালংকার হাতিয়ে পালিয়ে গেছে এবং অর্থ লেনদেনের উপযুক্ত প্রমাণ রয়েছে তাঁদের কাছে। শুধু তাই নয়, পিঙ্কি সাহা দ্বিতীয় লিংক রোডে যার ঘরে ভাড়াটে ছিলেন সেই বাড়ির মালিকের ঘরের ভাড়াও দেয়নি। অনেক মহিলাদের থেকে পিঙ্কি সাহা ব্ল্যাঙ্ক চেক সংগ্রহ করে সকলকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে বলেও অভিযোগ। প্রতারণার শিকার বাড়ির মালিক সহ মুক্তা চৌধুরী ও হেনা বেগম লস্কর থানায় একটি মামলাও দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। লস্কর, উত্তর কৃষ্ণপুর পার্ট 1 বাসা। পিঙ্কি সাহা আমার কাজ খুব বন্ধু। আজকে বহুত দিন থেকে তাই লগে চলাচল, একলগে খাওয়া তাহা রোয়া ঘুমানি সব একলগে চলাচল। তখন হঠাৎ তাই আমার কাছ থেকে কইছে, দিদি একটা পয়সা দেও আমারে, একটা কারবার করি। আমি বলছি কিতা কারবার করতে, আমি তো মেয়েলোক কোনো কারবার জানি না, তো কিতা কারবার করতে। তাই বলছি দিয়ে না, কারবারটা করমু, সোনার দোকান আমার তো 2টা আছে, একটা নাগাটিলাত আছে, একটা কাশীপুর আছে, ওইটা নিয়ে একটু টেকা ঢুকাই। আমি বলছি কি এটা টেকা ঢুকাইলে টেকা বাড়িব নি, আমি বলছি বাইরিব। তখন আমার একটু জমাইল টেকা আসলো, জমাইল হইতে সময় 2 লাখ করিয়া পাক্কা কয়বার আমি ধরে টেকা দিচ্ছি। দেওয়ার পরে তাই টেকাটা নিচ্ছে, নিয়ে কইছে কিতা, দিদি আমি সোনার ব্যবসা থারাই, আর আমি আইজল থাকি মাল আনাই, আর সাম্পাই এখানো কোনখান থাকি তাই ওখান থেকে মালও আনাইয়া ব্যবসাটা করি। তাই জামাইরে দিয়ে আরও কাপি বেটি খেয়ে তাই বড় আরও ছেলেরা 2জন আমরা রিংরুটর তখন তারা দি তাই জিনিস আনাইয়া তাই মালটা দেখি তার ব্যবসা করে। তখন আমি কইলাম কিতা, আমি তো বৌদি দেখি বলির মতন হয়েছি, বৌদি এটা পয়সা নেয় না, যেন পয়সা নিয়ে পয়সাটা উড়াইও না। তখন কই আমি দিতে টাকা 20 লাখের মতন তাই আমি দিলেইছি। দেওয়ার পরে তাই টেকাটা সব টেকাটা কারবারও ঢুকাই দিচ্ছে। দোকানের পরে আমি কইছি কিতা, বৌদি টেকাটা আমার দিবাইনি, এখন আমি তো টেকা এখন আমার তুরাতুরি পাইতাম, কিমান পাইয়া চলতাম, এরকমও কিচ্ছু নাই। তাই সবটা টেকা নিয়ে বন্ধ করে তৈ দিছে। তোয়ার ফলে কইছি, বৌদি আমার টেকাটা আপনি দিবানি। কইছে কিতা, দিদি আমি দিমু কইয়া 2-3 বার করে তারিখ করছে। করার পরে আমি তার আগরও আইসি, হঠাৎ আওয়ার পরে আমারে তাই ছেলে একটা 15 বছরের ছেলে, এটা খুব গালাগালি এটা দিদি করাইছে। তাই আমারে খরানির ফলে তাই আমার এই বাড়ির থেকে বাসা থেকে বাইরে হরাই লইছে। তাই রিং রোড কোন যারও বাসার থাকে ওখান থেকে বার হরাই লইছে। বার করার পরে আমি বললেন গীতা, বৌদি তুমি তোমার বাচ্চারই দিয়ে ওইরকম ব্যবহার করাইলে নি, তো ছোটো বাচ্চা করে দিয়ে। তাই বলছি গীতা, না কিচ্ছু না, তোমার রাস্তায় কি পিওর টেকা নিচ্ছি। আমি বলছি এরকম তুমি টেকা নিয়ে ওইরকম আমার হইলে নি, পিওর টেকা নিচ্ছি। আর পিওর গীতা তো তোমার লগে সম্পর্ক জানাশোনা, তুমি আমার ঘরও গেলে গাল মিলাই গিয়ে টেকা আনলা, কিলা গেছো কয়বার না, আমরা সব রাস্তাঘাটে সব মানুষে জানো। তারপরেও হওয়ার পরে গীতা তাই বাসা ঢুকছি, আবার আমি আইছি, হওয়ার পরে ঢুকছি। তখন তাই আপনার টাকাটা পাইছেন না, টাকাটা আমি পাইছি না। কেন পাইছেন না? আমি টাকাটা পাইছি না, তাই আমার দিতে হইয়া তাই তো বাগি গেছে এখান থেকে। আপনার যে টাকা প্রমাণ আছে থানাত মামলা করছিলেন? থানাত মামলা করে আইছি, সদর থানাত আমি এফআইআর দিয়া আমি কপি লিয়ে আমি আইছি। আচ্ছা, যে প্রতারণা করছে আপনার লগে, এটা আমার লগে তাই একটা বেইমানি করছে। আমি প্রশাসনের কাছে এইটাও চাই যে আমার বিচারটা লইয়া তাই কাছ থেকে দিবা। ওইটাও কেস পর্সন করিয়া কইছেন কিতা যে আমার বাসার ঘর ভাড়া সরবার হয়েছে, তারপরেও আমি বিচার করিয়া দিছি, তোমরা পয়সা রাখতাম কইয়া বারবার পঞ্চায়েতের কাছে তাই বলিছে। তাই টাকাটা দিত কইয়া তাই বাগি গেছে, বাগি আবার তাই আইছে জায়গাটা আমরা আনাইছে। খুব মায়া দিয়ে তাই কইছে, বৌদি আওয়াইয়া যতটুকু পারো আস্তে আস্তে তুমি দেও, আর যেন টাকাটা কারবারও লাগাইছো আমরা একটু করে টাকাটা দেও। ওই তো সময় তাই কইছে কিতা, দিমু কইয়া এদিন পঞ্চায়েতে কইছে আমি বাসার থেকে যাইয়া রাত্রে 11টার সময় আমি আইয়া টাকাটা দিমু কইয়া তাই আবার বাকল মারি দিছে। এইরকম আরো কত মহিলা লোক আমরা নাকাটিলা 4-5 জনের লোক করছে, পয়সা দিয়ে সোনা গয়না নিচ্ছে নিয়ে। এরা এখান দিয়ে রিং রুট আরো 2-1 জন আসুন, এরাই সেম ওইরকম করে।
মুক্তি চৌধুরী তাই একটা খুব অসহায় একটা মেয়ে, তাই জামাই নাই কিছু না, তাই সোনা তাই পয়সা সব কিছু তাইরও নিচে নিয়ে তাইরও খুব বেশি খান্দার মেয়েটা রাস্তাঘাটে তাই লাস্টে তার বাড়িটার দলিলটা মানুষের কাছে দিলেইছে, যে ওইরকম তাই মাও যেরকম তাই ওইরকম, তাই ছেলেটা ওইরকম মানাইছে। আমার না জানায় তাই এই বিজনেস করছে, তাই বেশি আরও 2টা ছেলে আছে। এই 2টা ছেলের নাম আমি এখন লইলাম না, আমি সময় যখন আমি তখন লই। আচ্ছা যাই হোক, প্রথম ভিডিও যখন বাইরে লইছে মঞ্জিলা বেগম, তাই যখন ভিডিওটা বাইরে করছেন, ভিডিওত কইছেন যে তাই 18 টাকা পাই, তখন পিঙ্কি সাহা 3 দিন পরে আমার ফোন করছে। ফোন করে কইছে আমি স্যার পিঙ্কি সাহা কইলাম। আমি কইছি ঠিক আছে, তুমি যত সময় আও না, মানুষে তোমার যে টাকা পাই এটা সলভ হইতো না। তখন 3 দিন পরে তাই আইসে, হওয়ার পরে হেনা বেগম লস্কর মঞ্জিলা দিদি রাখি, তাহলে সব